আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমাদের জন্য একটা টপিক নিয়ে এসেছি। আর আমি বলছিলাম না কাজ কিন্তু দেরি হচ্ছে, কিন্তু কাজটা হবে কমপ্লিট। তো এটা থেকে তোমরা বুঝতে পারছো তোমাদের আমি কি বোঝাতে চাইছি। আমি বলছি এটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার, ওকে। আর এবিটিএ টেস্ট পেপারে টোটাল 17টা থেকে 19টা সেট আছে বায়োলজির। আর আমি তোমাদের জন্য কি করেছি যে তোমাদের পুরো এবিটি এর সলিউশনটা পিডিএফ আকারে, ওকে। এটা এমসিকিউ আছে, আর এর মধ্যে এমন কোনো রকেট সায়েন্স নেই যেগুলোকে আমাকে খাতায় করিয়ে করিয়ে দেখাতে হবে। তাই আমি কি করেছি, পুরো এবিটিএটা মার্ক করে দিয়েছি, পুরো এবিটিএ বায়োলজির পুরোটাই মার্ক করে দিয়েছি। তোমরা ওখান থেকে জাস্ট স্ক্রিনশট করবে। আর যারা পিডিএফ চাও তারা এখানে ভিডিও চলাকালীন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে পিডিএফ কালেক্ট করবে। আমি তার আগে একটা কথা বলে দিই, আমি বলতে চাইছি যে এবিটিএ যখন আমি সলভ করছিলাম, আর যারা আমার রেগুলার কন্টেন্ট দেখো অথবা যারা হচ্ছে আমার কাছ থেকে পিডিএফ পারচেস করেছো, তো তোমাদের জন্য আমি জাস্ট এতটুকু বলবো। দেখো, নর্মালি একটা কথা বলি, এখন ইউটিউবে কে কীরকম করে সলিউশন করাচ্ছে ওটা আমার দেখার দরকার নেই। আমি চাই তোমাদের সুবিধা, আর আমার মনে হয় এর থেকে আর বেটার সুবিধা আর কখনো হয় না। আমি যদি এক একটা সেট ধরে করাতাম, এক একটা সেট ধরে তোমাদের কাছে 25 মিনিট 30 মিনিট 50 মিনিটের ভাট বকে ভিডিও বানাতাম, তাহলে কিন্তু তোমাদের টাইম ওয়েস্ট হতো। আর আমি কখনোই চাই না তোমাদের এই সময়ের মধ্যে তোমরাও টাইম ওয়েস্ট করো। তাই আমি তোমাদের জন্য কি করেছি, আমি যখন এবিটিএ সলভ করতে বসলাম তখন দেখলাম পুরোপুরি এবিটি এর 80 থেকে 90% আমার সাজেশনের ভিতর থেকে আছে। তোমরা বিশ্বাস না করলে ইউটিউবে সাজেশন আপলোড আছে। যারা সাজেশনটা পারচেস করেছো এইচএস বায়োলজি 2025 থার্ড সেমিস্টারের বায়োচ্যাম্পের সাজেশন, ওই সাজেশনের মধ্যে দেখবে আর এবিটি এর মধ্যে দেখবে 90 থেকে 80%, 80 to 90% প্রশ্ন পুরো কমন আছে, কারণ ওখানে অ্যাসারশন রিজন দেওয়া ছিল না। আর আমি তোমাদের জন্য অ্যাসারশন রিজন দিব বলেছিলাম। তো আমি তোমাদের জাস্ট একটা কথা বলি বাবু, মন দিয়ে শোনো। তোমাদের যে এবিটি এর পুরো সমাধান আমি এখানে, এবার আমি আমার কি করব, ভিডিওটাকে ছোট করে নিব। ভিডিওটা ছোট করে ব্যাক স্ক্রিনে তোমাদের কিন্তু এক ধার থেকে স্ক্রল করে যাব। এবার তোমাদের যে টপিকগুলো বুঝতে অসুবিধা হবে জানি, হার্ডি উইনবার্গের একটা অঙ্ক থাকবে, অথবা পেডিগ্রি অ্যানালাইসিসের একটা অঙ্ক থাকবে, জিন ম্যাপিংয়ের একটা অঙ্ক থাকবে। তো এই টাইপের অঙ্কগুলো তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। বা ওখানে এডিনিন থাইমিন বা ওই যে আরএনএর থেকে যে আরএনএর হচ্ছে কম্পোনেন্ট কোনটা হবে, যে এই ডিএনএ থেকে কোন আরএনএ তৈরি হবে। তো এই ধরনের যে কঠিন কঠিন প্রশ্ন কয়েকটা থাকবে, ওই প্রশ্নগুলো কিন্তু আলাদাভাবে সলিউশন করে দিয়েছি। মানে যেগুলোর সলিউশন লাগবে ওগুলোর সলিউশন করে দিয়েছি, আর যেগুলোর সলিউশন লাগবে না ওগুলোকে জাস্ট আমি গোল করে দিয়েছি। কিছু প্রশ্ন বারবার রিপিট আছে। আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা এখনও বায়োচ্যাম্পের সাজেশনটা পারচেস করোনি, তোমরা আমার কথায় বিশ্বাস করে তোমরা একবার সাজেশনটা পারচেস করো। সাজেশনের পিডিএফ প্রাইসটা 80 টাকা রাখা হয়েছে। সেই সাজেশনের মধ্যে এমন এমন প্রশ্ন দেওয়া আছে যেটা হচ্ছে এবিটিএ আছে, পুরো কপি আছে। আর তার সাথেও তোমাদের আমি এবিটি এর পুরো সলিউশনের পিডিএফটা দিয়ে দিব। তো তোমরা যারা চাও এইচএস 2025-এ খুব ভালো রেজাল্ট করতে, তোমাদের একটাই উপায় আছে, তোমরা বায়োচ্যাম্পের সাজেশনটা পারচেস করো। আমি গ্যারান্টি দিচ্ছি 35-এর মধ্যে 30টা প্রশ্ন তো বায়োচ্যাম্পের সাজেশন থেকে অবশ্যই লাগবে। আর 5টা যে প্রশ্ন আছে সেটা এবিটি এর অ্যাসারশন রিজন থেকে চলে আসবে, ওকে। এর বাইরে থেকে পড়া দরকার নেই। 35-এ 35 যদি পেতে চাও, বায়োচ্যাম্পের সাজেশন অতি আবশ্যক। আমি এরকম ভাট বকছি না তোমাদের সাথে, আমি তোমাদের জাস্ট এতটুকু বলছি, তোমরা পিডিএফটা দেখো। পিডিএফের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, পিডিএফটা দেখো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এর বাইরে থেকেও প্রশ্ন হতে পারে, তাহলে তোমরা কিন্তু সাজেশন পারচেস করার কোনো দরকার নেই। আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ বায়োচ্যাম্প যেটা বলছে ওটাই সঠিক, ওই পিডিএফের মধ্য থেকে সমস্ত প্রশ্ন আছে যেটা এবিটি এর মধ্যে কপি আছে, ওকে। তো তোমরা যারা চাও, এখানে দেখো এবিটি এর আমি তোমাদের সেটগুলো বলছি কোন কোন সেট এখানে সলিউশন করানো আছে। SC 16, 28, 41, 54, 87, 102, 112, 117, 139, 147, 170, 175, 205, 215, 224, 234 আর 240। মানে SC 16 থেকে SC 240 অবধি সমস্ত যে এবিটি এর সলিউশন আছে বায়োলজিক্যাল সায়েন্সের পুরো এখানে মার্ক করে দেওয়া আছে, ওকে। এবার তোমরা কি করবে, আমার কথাটাকে ইগনোর করে তোমরা এখান থেকে স্ক্রিনশট করে দাগাতে পারো, অথবা তোমরা কি করতে পারো, তোমরা কিন্তু পিডিএফটা কালেক্ট করতে পারো। আমি চাই না তোমাদের অনেক টাইম ওয়েস্ট হোক, অনেক বেশি তোমরা সময় নষ্ট করো। আমি চাই মোটামুটি কম সময়ের মধ্যে তোমরা এবিটিএ কীভাবে সলভ করো। তোমাদের জন্য পুরো ইউটিউব ঘাঁটতে না হয়, 50টা ভিডিও ঘাঁটতে না হয়। তাই তোমাদের জন্য আমি কি করেছি, ডাইরেক্ট পিডিএফ নিয়ে চলে এসেছি। তোমরা তো সবাই চাও এমসিকিউ আছে, এটাই ভাটবকে বেশি কোনো লাভ হবে না, তাই পিডিএফটা তোমরা কালেক্ট করে নিলে বেটার হয় না। এবার যারা পিডিএফ কালেক্ট করবে না, যারা বায়োচ্যাম্পের সাজেশন কিনবে না, তারা বায়োচ্যাম্পকে ফলো করছে, তাদের আমি বলে দিব তোমরা এই পিডিএফটা স্ক্রিনশট করো। স্ক্রিনশট করে নিজের সাজেশনে দাগ মারো বা নিজের এবিটিএতে দাগ মারো, ওকে। এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। বায়োচ্যাম্পের সাজেশনটা তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা সাজেশনটা দেখবে। যদি সাজেশনটা ভালো লাগবে তবে পারচেস করো, যদি সাজেশনটা ভালো না লাগবে তাহলে পারচেস করার কোনো দরকার নেই। এবার আমি লাস্ট একটা কথা তোমাদের বলে দিই, দেখো
তোমাদের যে বন্ধুবান্ধবগুলো যারা পিছিয়ে আছে, যারা এখনও বায়োলজি নিয়ে চিন্তিত আছে যে বায়োলজিতে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে আমরা কিভাবে রেজাল্ট করব, আমি বলছি বায়োচাম্পের পিডিএফের মধ্যে এমন প্রশ্ন রেডি করা আছে যেটা এবিটি এর মধ্যে 80% কপি আছে। ওকে, ওই বায়োচাম্প পিডিএফ করলে এবিটি এর 80% সলিউশন আরামসে হয়ে যাবে। ওকে, তো তোমাদের উদ্দেশ্য জাস্ট আমি এতটুকু বলবো, তোমরা খুব ভালো থেকো। ওকে, আর এইরকম করে এই পিডিএফগুলোকে তোমরা কালেক্ট করো, পড়াশোনা করে যাও, খুব ভালো রেজাল্ট হবে। আমি পরীক্ষার পরে কিন্তু আমি মার্ক করে করে দেখিয়ে দিব বায়োচাম্পের পিডিএফ থেকে কোন কোন প্রশ্ন এসছে। ওকে, ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। যাওয়ার সময় একটা কথা বলে দিই, এখন তোমরা যারা বায়োচাম্পের পিডিএফ কালেক্ট করে নিও, তোমরা পিডিএফটা কালেক্ট করে নিও। এবিটি এর পুরো সলিউশন, এবিটিএ বায়োলজিক্যাল সায়েন্সের পুরো সেটগুলির সমাধান পিডিএফ আকারে তোমাদের প্রোভাইড করছি। সেটা হচ্ছে 8001340611, এই নাম্বারে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমরা এবিটি এর ফুল সলিউশন আর হচ্ছে বায়োচাম্পের হচ্ছে 70 পেজের সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, ভালো থেকো, বাই।